আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা বরাবরের মতোই বিগত সালের এসে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। একদম ব্যাখ্যা সহ বলতে গ্রামারের যদি কোনো আলোচনা থাকে আমরা করব সেটা, যে এই ধরনের কোনো প্রশ্ন যদি আসে, ওই নির্দিষ্ট প্রশ্নটা যদি নাও আসে, ওই রিলেটেড কোনো প্রশ্ন আসলে গ্রামাটিক্যাল রুলসের উপরে ভিত্তি করে আপনারা যাতে কারেক্ট আনসারটা করতে পারেন। আর কিছু কিছু প্রশ্ন তো কমন থাকে, আপনারা জানেন। প্রথম প্রশ্ন আমাদের, LSM পদে নিয়োগ পরীক্ষা 2010 সালে এটা আসছিল। রাসেল এটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে কোনো কিছুর নামকে আপনারা জানেন নাউন বলে, সেই সূত্রে রাসেল হচ্ছে একটা ব্যক্তির নাম, এটা সেই সূত্রে নাউন। এটাই কারেক্ট আনসার। বাকিগুলো প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন এগুলো হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যাই হোক, আমাদের পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী সহকারী পরীক্ষক 2023 সালে এই প্রশ্নটা আসছিল। কমন নাউন নিচের কোনটা? স্টার্ভ হচ্ছে একটা ভার্ব যেটার অর্থ না খেয়ে থাকা, স্টার্ভ। এরপরেরটা আসেন পাইরেট। পাইরেট কিন্তু দুইটা পার্ট অফ স্পিচের কাজ করে, কখনো এটা ভার্ব হয় আবার কখনো নাউন হয়। পাইরেট হচ্ছে পাইরেট মানে অ্যাকচুয়ালি জলদস্যু। তাহলে নাউন যখন হয় তখন জলদস্যু, আর যখন ভার্বের কাজ করে তখন মানে ডাকাতি করা, জলদস্যু হিসেবে মানে ধরেন যে কোনো জাহাজ ছিনতাই করা, এই ধরনের কার্যকলাপ করা। পরের প্রশ্ন আমাদের আসছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে 2023 সালে আসছিল। পরের প্রশ্ন, আই রিকগনাইজড ইউর ভয়েস ওয়ান্স। ভয়েস এইটা কোন পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে একটা কমন নাউন। কারণ হচ্ছে কমন নাউন কেন? কমন নাউন হওয়ার পিছনে কারণ হচ্ছে ভয়েস, ইউর ভয়েস। এখন তোমার ভয়েসটা কেমন ছিল সেটা কিন্তু নির্দিষ্ট কোনো বর্ণনা দেওয়া নাই, এই জন্য যেগুলো অনির্দিষ্ট সেগুলো কিন্তু সবসময় কমন নাউন হয়। সেক্ষেত্রে ভয়েস হচ্ছে একটা কমন নাউন। ভয়েসটা কেমন, উঁচু মানে নিচু, মিষ্টি, কর্কশ, কেমন ছিল, আস্তে জুড়ে কেমন ছিল, সেটা কিন্তু সেই ধরনের কিছু এখানে বলা নাই। সেক্ষেত্রে এটা হচ্ছে কমন নাউন। এরপরের প্রশ্ন এইটা আসছিল 44তম BCS এ প্রশ্নটা আসছিল। এটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার কোন ধরনের নাউন? তো রিভার হচ্ছে মানে রিভার মানে কি? নদী। তো কোন নদী সেটা তো বলা নাই। এখন প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে আপনারা পার্থক্য করেন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, কমন নাউন হচ্ছে এক জাতীয় মানে সকলকে বোঝায়। তাহলে রিভার এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, যেহেতু এটা কোনো নির্দিষ্ট নদীর নাম বোঝায় নাই। পদ্মা, মেঘনা, যমুনা এরকম নির্দিষ্ট যদি হইতো তাহলে কিন্তু প্রপার নাউন হয়ে যেত। যেহেতু নির্দিষ্ট করে বোঝায় নাই এখানে, সো রিভারটা হচ্ছে এখানে কমন নাউন। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশাসন 2021 সালে এই প্রশ্নটা আসছিল। দ্য পুর আর নট অলওয়েজ হ্যাপি। দ্য পুর কোন পার্ট অফ স্পিচ? এইখানে একটা লক্ষণীয় বিষয়, খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। এখানে কিন্তু শুধু পুরের কথা বলা হয় নাই, দ্য পুরের কথা বলা হয়েছে। পুরটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা অবস্থা বোঝায়, যে লোকটার অবস্থা কেমন, গরিব। তাহলে এই যে লুকটা, এটা কিন্তু লুক কিন্তু নাউন। ধরেন যে এখানে আছে রাসেল। রাসেল কেমন? রাসেল গরিব। তাহলে রাসেল নাউন, এই নাউনের অবস্থা বোঝাচ্ছে। সো এটা যদি আমি বলি রাসেল গরিব, তাহলে এই গরিবটা কিন্তু তখন অ্যাডজেক্টিভের কাজ করে। এখন যে বিষয়টা আসছে এখানে, পুর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আপনারা মনে রাখবেন, পুর এর মানে যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দ্য বসে তাহলে সেই দ্য সহকারে সেই অ্যাডজেক্টিভ সেটা কিন্তু তখন প্লুরাল কমন নাউন হয়। এটাকে আপনারা কমন নাউন বলতে পারেন, কিন্তু আরো বিস্তারিত ডিপলি যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে সেটা হবে প্লুরাল কমন নাউন। এরকম দ্য রিচ আপনারা বলতে পারেন, দ্য অনেস্ট সৎ লোকেরা। তাহলে এগুলা সবগুলাই কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে দ্য বসলে সবগুলা কিন্তু প্লুরাল কমন নাউন হয়। তো আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে, মনে যদি হয় আপনাদের যে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের চাকরির পরীক্ষায় ইংরেজিতে আপনারা ভালো করতে পারবেন বা আপনাদের কাজে লাগবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।